ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস, ছেলে মেয়ে কম নিলে পরকালে লস। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। আর যদি ছেলেই হয় শুধু মেয়ে না হয় তাহলেও লস। কেননা দুইজন মেয়ের যদি লালন পালন হয় তখন আল্লাহ রসুল বললেন ওই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকব। তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন আর বললেন যে এতিমকে লালন পালন করবে যে, সে আর আমি জান্নাতে একসাথে থাকব, তখন একটু ফাঁকা আছে। তার মানে দুইজন মেয়ের লালন পালন এতিমের লালন পালন চেয়ে অনেক উপরে। আবার বললেন যারা মেয়ের লালন পালন করে তো তাদের মাঝে আর জাহান্নামের মাঝে থাকবে একটা অন্তরাল। ওই মেয়েদের মাঝে আর জাহান্নামের মাঝে থাকবে একটা অন্তরাল। তারাই হবে অন্তরাল বাপের মাঝে আর জাহান্নামের মাঝে। মেয়েরাই হবে অন্তরাল জাহান্নামের মাঝে আর বাপের মাঝে। মেয়েরা বলবে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এমন কঠিনভাবে বেঁকে বসবে মেয়েরা যে বাপের জান্নাত ছাড়া বিকল্প কোনো পথ নেই। কঠিনভাবে বেঁকে বসবে। হাদিস বুখারী মুসলিম। তো ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। এই দেখেন আল্লাহর নবী তার উম্মতকে চিনতে পারবেন, তা আরিফুহুম, আমি তাদের দেখেই চিনে নিব। অমিন খালফি মিসলা যালিক, পিছন থেকে এমনটা চিনতে পারবো দেখলে। অন ইয়ামিনি মিসলা যালিক, ডান দিকে দেখলে এমনই ভাবে চিনতে পারবো। ওয়ান ইয়াসারিমিন মিসলা যালিক, বাম দিকে দেখলামই এমনই চিনতে পারবো। সামনে দিয়ে ওই যে আমার উম্মত, পিছনে এই যে আমার উম্মত, ডানে এই যে আমার উম্মত, বামে এই যে আমার উম্মত। এইভাবে আমি সবকে চিনে নিব। কালা রাজুলুন, একজন সাহাবী বলছেন যে কাইফা তারিফু উম্মাতাকা মিন বাইনিল উমামে ফিমা বাইনা নূহ ইলা উম্মাতিক। এই কোটি কোটি মানুষ, নূহ থেকে নিয়ে আপনার উম্মত পর্যন্ত এত মানুষ, আপনি এইসবকে চিনবেন কিভাবে? চিনার পথ কি? এক, শোনো, হুম গুরুন মুহাজ্জালুনা, ওদের মিনাসারিল অজু, ওদের অজুর অঙ্গগুলি হবে চকমকে। লাইসা আহাদুন কাযালিকা গায়রাহুম, আমার উম্মত ব্যতীত আদম থেকে নিয়ে কারো উম্মতের এরকম অজুর জায়গা চকমকে হবে না। আলহামদুলিল্লাহ। শোনো, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আছে আসবে, আমার উম্মত ব্যতীত কারো বিচারের মাঠে অজুর জায়গাগুলি চকমকে হবে না। এক। দুই, ওয়ারিফাহুম, আমি ওদের চিনে নিব। ইন্নাহুম ইউতাউনা কুতুবাহুম বিআইমানিহিম, ওদের ডান হাতে খাতা দেওয়া হবে। তাহলে সবারই ডান হাতে খাতা দেওয়া হবে না। আমি চিনে নিব, আমার উম্মতের ডান হাতে খাতা দেওয়া হবে। তিন, ওয়ারিফাহুম, আমি ওদের চিনে নিব। ইয়াসা বাইনা আইদিহিম যুরিয়াতুহুম, ওদের যেগুলো ছোট ছোট ছেলে মেয়ে বাল্য অবস্থায় মারা গেছে, ওরা ওদের সামনে দৌড়াদৌড়ি করবে। এদের দেখে আমি চিনে নিব এরাই আমার উম্মত। এই জন্য ছেলে মেয়ে কম নিয়ে লস, বেশি নিতে হবে। ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস, ছেলে মেয়ে কম নিলে পরকালে লস। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। আর যদি ছেলেই হয় শুধু মেয়ে না হয় তাহলেও লস। কেননা দুইজন মেয়ের যদি লালন পালন হয় তখন আল্লাহ রসুল বললেন ওই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকব। তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন আর বললেন যে এতিমকে লালন পালন করবে যে, সে আর আমি জান্নাতে একসাথে থাকব, তখন একটু ফাঁকা আছে।
তার মানে দুইজন মেয়ের লালন পালন এতিমের লালন পালন চেয়ে অনেক উপরে। আবার বললেন যারা মেয়ের লালন পালন করে তো তাদের মাঝে আর জাহান্নামের মাঝে থাকবে একটা অন্তরাল। ওই মেয়েদের মাঝে আর জাহান্নামের মাঝে থাকবে একটা অন্তরাল। তারাই হবে অন্তরাল বাপের মাঝে আর জাহান্নামের মাঝে। মেয়েরাই হবে অন্তরাল জাহান্নামের মাঝে আর বাপের মাঝে। মেয়েরা বলবে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এমন কঠিনভাবে বেঁকে বসবে মেয়েরা যে বাপের জান্নাত ছাড়া বিকল্প কোনো পথ নেই। কঠিনভাবে বেঁকে বসবে। হাদিস বুখারী মুসলিম। তো ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। এই দেখেন আল্লাহর নবী তার উম্মতকে চিনতে পারবেন, তার 1 নম্বর চিহ্ন হলো ওযুর চিহ্ন। 2 নম্বর চিহ্ন হলো তার উম্মতের ডান হাতে থাকবে খাতা। 3 নম্বর চিহ্ন হলো তার উম্মতের পিতামাতার সামনে তাদের ছেলে মেয়েগুলি দৌড়াদৌড়ি করবে। অজু, অজু একটি ভিন্ন ধরনের ইবাদত, যা কোনোদিন ভেবে চিন্তা ভাবনা করে অজু করি না। কিভাবে অজু করতে হবে আমরা সময়ের গতিতে তা সুন্দর করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল উযু ইকাফির মা কানা কাবলাহু, অজু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। অজু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। অজু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। সুম্মা তাসির সলাত নাফিলা, তখন সলাতটা তার অতিরিক্ত নফল ইবাদত হয়ে যায়। তখন সলাতটা তার অতিরিক্ত নফল ইবাদত হয়ে যায়। মর্মে আমি সকলকেই সুন্দরভাবে অজু করার অনুরোধ জানিয়ে বলছি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফা ইহসানু ওযুহু, যে কোনো পুরুষ যে কোনো নারী যখন অজু করে সুন্দর করে করে। যে কোনো পুরুষ যে কোনো নারী যখন অজু করে সুন্দর করে করে। সময় এখন তারপর দাঁড়ায়, ফাইসলি রাকাতাইনে, তারপর 2 রাকাত সালাত আদায় করে। মুকবিলান আলাইহিমা বিকালবিহি ও নাফসিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবেই। অজু করলো, সুন্দর করে অজু করলো, 2 রাকাত সালাত আদায় করলো মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, তাহলে ফলাফল জান্নাত। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আলোচনার শেষ অংশে এসে আপনাদেরকে আন্তরিকভাবে জরুরি কয়েকটা কথা বলতে চাই। তার প্রথম কথাটি হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু নিয়ে যা বলেছেন আমরা যে কোনো মূল্যে প্রাণপণে তা ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় এমন একদিন আসবে আমি আর আপনি থাকবো না, কর্ম বন্ধ হয়ে যাবে। মানুষ মরে গেলে তার সব কর্ম বন্ধ হয়ে যায় সাদকা জারিয়া ছাড়া। অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই আমরা আমাদের কর্ম করার প্রাণপণে চেষ্টা করি। 1, 2, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আজকে জায়গা হচ্ছে না এটা আপনাদের চিন্তা করতে হবে না। ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে জায়গা বেশি প্রশস্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা এখন 5 তলায় আছি, মানে 6 তলায় আছি, 7 আছে, 8 আছে, নিচে 5 আছে। সময়ের গতিতে বৃদ্ধি করা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এই মর্মে অনুরোধ করতে চাই যে অবশ্যই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমল করার জন্য জুমার দিনে অত্র দাওয়া সেন্টারে জুমার খুতবায় আসার জন্য
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আসবেন, আপনার ভাই বোন আত্মীয় স্বজন যারা তাদেরকে নিয়ে আসবেন, অবশ্যই আসবেন। এইটা যেন আপনার কাছে ভারী না হয়। যে কোনো মূল্যে আপনার আমি ধর্মের কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আজকে যেমন বুঝলেন এভাবেই বুঝবেন, তেমন এ কথাই ঠিক ইনশাআল্লাহ। এরপরে আমরা একটু আঁচ করছি আমাদের এই সাউন্ড বক্স নিয়ে। মোটামুটি 6 লক্ষের মতো সাউন্ড বক্সে খরচ বলে আবদুল্লাহ আমাকে বলছিল, আমরা আপনারা প্রায় 100 মানুষ যদি আমরা 5000 করে দিই তাহলেই একটা সাউন্ড বক্সের ব্যবস্থা করা যায়। বা আমরা যারা আছি এখানে দানের কথা তো প্রথম বাক্যে বলেছি, আমরাই ব্যবস্থা করতে পারি। আরও যেগুলো প্রয়োজনীয় কাজ আছে সেগুলো তো আমাদের অংশগ্রহণ করতেই হবে ইনশাআল্লাহ। আমার এখানে আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে যেগুলো খুবই জরুরি সেইগুলোতে সবাই আমরা অংশগ্রহণ করি, তাহলে সেটা সহজ হবে। জামিয়া সালাফের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, বিষয়গুলি খুব সুন্দর করে মাথায় নেবেন। আর আমার এই কথাটি আপনি মনে রাখবেন, হাদিস বুখারী মুসলিম, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। কর্মচারী সহ যারা আমরা কর্মচারী আছি, যারা আমরা এইসব অনলাইনের মাধ্যমে মানুষের কাছে দিন প্রচারের চেষ্টা করছি, সবাই ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, পিতা, মাতা, ছেলে, মেয়ে, মহিলা, পুরুষ, নারী, পুরুষ, সবার কাছে আমার একটা আন্তরিক অনুরোধ থাকছে, কোটাটা যখন সামনে দিয়ে যাবে তখন যেন খালি না যায়। 500 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, 5 টাকা হোক, একটা কয়েন হোক, আপনার জন্য মাথায় থাকে যে কোটাটা যেন আমার সামনে দিয়ে খালি না যায়। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, হাদিস বুখারী মুসলিম। সব সময় মাথায় রাখবেন এটা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। যখন কোটাটা পার হয়ে চলে যাবে, আপনার সামনে দিয়ে এমনি চলে যাবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা চাইনি। সেটা 1 টাকা কয়েন হোক, সেটা 100 টাকা হোক, সেটা 1000 হোক, সেটা 5000 হোক। জামিয়া সালাফের অনেক কাজ আপনি বড় থেকে বড় অংশগ্রহণ করেন, সেটা আমি চাই। আমি বলেছি শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ মানে শিক্ষকে আয়তনে জামিয়া সালাফিয়া। আপনি জীবন বাজি রেখে তাকে ভালোবাসবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দ্বীনি ভাই হিসাবে ওই কান্তিকভাবে আপনার কাছে আমি এটা কামনা রাখি। আমি বলে যাচ্ছি বিচারের মাঠে আমি ঠিক মনে বলে আমি আশা করছি ইনশাআল্লাহ আমি এক সন্ধ্যা খেলে তারা টাকা দিয়ে দিই। আমি বলে যাচ্ছি যদি আপনি সাড়া না দেন সফলতা আপনার আসবে না, যেটা আমি চাইনি। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে আমি জান্নাত কিনবো ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন। সম্মানিত দ্বীনি ভাই বোন, খুতবার শেষে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, অবশ্যই আজকের আলোচনা যথাযথভাবে যেন মনে থাকে। আল্লাহ তুমি কবুল কর আল্লাহ। তারপরে বলছি জামিয়া সালাফের অত্র দাওয়া সেন্টারের সার্বিক প্রয়োজনীয় কাজে আমি আপনি থাকব ইনশাআল্লাহ। তারপরে যেটা জরুরি সেটা হলো এই, আল্লাহকে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। আমল করলাম বিচারের মাঠে কবুল হলো না, এইটা চাই না, এমন যেন হয় না। আল্লাহ তুমি আমাদের দাবি দাওয়া কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা